খালি 400 চকলেট বাটা। এটা সাইজ কত ভাইয়া? 150 খালি সাইজ 40। মাত্র 150 টাকার মধ্যে সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখাবে এই ভিডিওতে। আজকে চলে এসেছি মিরপুর 10 নম্বর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে মিরপুর 10 নম্বর এসে কিন্তু মাত্র 150 টাকার মধ্যে সুন্দর সুন্দর জুতার কালেকশন পেয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাটার ট্যাগ লাগানো কিন্তু সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছিল এবং এটার দাম ছিল মাত্র 150 টাকা করে। মাত্র 150 টাকা করে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কমফোর্টেবল এই জুতাগুলো। এবং এটার দাম এত কম কেন ছিল? এটার দাম কম ছিল কারণ এটা ফিনিশিংয়ের কারণে এবং হলো এটা সাইজের কারণে। এখানে আপনার 40 সাইজ পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন হলো 37 সাইজের মতো। মাঝখানে যে দুইটা অঙ্ক আছে এই দুইটা সাইজের পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। যদি পাচ্ছিলাম তাও পাচ্ছিলাম লাল কালারের মধ্যে, কিন্তু জুতাগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। যদি বাটা নাও হয়ে থাকে তাহলে কিন্তু জুতাটা দেখুন 150 টাকা অনুযায়ী যদি আপনারা প্লাস্টিকের জুতাও কিনেন তাও কিন্তু অনেক লাভবান হবেন। এবং মিরপুর 10 নম্বরে কিন্তু এই অফারগুলো কিন্তু খুব বেশি দেখা যায় না, হঠাৎ কিন্তু এই অফারগুলো চলে আসে এবং মানুষ কিন্তু উপচে পড়ে এই অফারগুলো লুটে নেয়। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরপর চলে গেলাম আরেকটা জুতা দেখতে। এই জুতাগুলো আমি খুব দেখে অবাক হয়ে গেলাম যে মাত্র 150 টাকায় কিভাবে এত সুন্দর সুন্দর জুতা ওরা দিচ্ছে। মাত্র 150 টাকা যদি আপনারা 7 দিনও ইউজ করতে পারেন তাও কিন্তু অনেক কম দাম। যদি ড্রেসের সাথে ম্যাচিং করে করে জুতা নিতে চান তাহলেও কিন্তু অনেক কম দাম। দেখুন দাম কত কম। এই সাইজ ঠিক নাই? যে সাইজ ঠিক আছে 39 আছে অন্য জুতা। মানে খেয়াল রাখো টাকা লই ঠিক মতো। দেখি এটা দেখি। 150 খালি 150 এই অফারে এমন পরিমাণ মানুষ হয়েছিল যে দেখি আর একটা জুতা বলার আগেই কিন্তু অন্য একটা কাস্টমার এই জুতাটা নিয়ে চলে যাচ্ছে। মানে এই দোকানের ওলা যে আমাদের যে জুতাটা এনে দিবে এর আগে কিন্তু আরেকজন নিয়ে যাচ্ছে সেই জুতাটা। মানে জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগছে। তাই বেশি টাইমও পাবেন না আপনার জিনিসগুলো দেখার জন্য, ঠিক আছে? আর ওনাদের কিন্তু বস্তার মধ্যে আরও জুতা ছিল। আমি এখানে হলো ব্ল্যাক জুতাটা নিয়েছিলাম, তো আমি কয়েকটা জুতা চুজ করেছি, লাস্টে হলো সেই জুতোগুলো নিয়েছি। কিন্তু এখানে ওনারা চুজও করতে দিচ্ছে না, কারণ চুজ করার আগে কিন্তু অন্য একজন হয়তো বা এটা নিতে চাচ্ছিল, বাট ওনারা সেল হচ্ছে না, তাই ওনারা চুজ করতে দিচ্ছে না। যেটা নেবেন সেটা নগদ বলতে হবে নেওয়ার জন্য। এবং এখানে আমার খুবই ফাস্ট চুজ করতে হচ্ছিল, কারণ হলো কাস্টমাররা অনেক উপচে পড়ে ভিড় ছিল, ওনারা সবই নিয়ে নিচ্ছিল। ওনাদের কাছে কিন্তু বস্তায় আরও মানে জুতা ছিল, কিন্তু এইগুলো সেল হওয়ার আগে না ওইগুলো বের করছে না। তো এক একটা সেল হচ্ছে, ওনারা সেই জায়গাটা ভরাট করার জন্য আরেকটা জুতা রাখছে। তো আরেকটা জুতা রাখার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা পছন্দ হয়ে যাচ্ছে এবং অন্যান্য মানুষও কিন্তু আরেকটা নিয়ে যাচ্ছে। তো আমি একটা বলার আগে আবার নিয়ে যাচ্ছে অনেকে, আবার আমি অনেকেরটা নিয়ে যাচ্ছি ওনারা দেখার আগে। এরকমই আর কি অবস্থা এখানে চলছে। এটা এটা 41 40 সাইজ আর নাই। 40 হ্যাঁ সেই 40 এটা না 40 এটা বড় সাইজ। ভালো লাগে না? 40 আছে না না পরে এখন তো আছে এর বেচা আগে তাই যেটি আছে এর বেচা নিবো তো দুইটা নিছি আর নিব তাহলে কিন্তু সময় দিতে বাবা সময় দিতে। আচ্ছা বের করেন। আপু 50 টাকা ফুটতে দে অনলি 100 টাকা খালি 100 না এই রে এই সাইলেন্ট করে এক একজন কিন্তু বসে বসে খুঁজে এখানে জিনিসগুলো নিচ্ছিল এবং আমি জুতা চুজ করতে করতে এমন পরিমাণে ঘেমে গেছিলাম। আর এই জুতাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং ঘেমে কিন্তু সবাই একাকার হয়ে গেছে জুতার ভিড়ে, কারণ মানুষের এত ভিড় ছিল এই দোকানটার। এখানে দোকানও বলা যায় না, একটা ফুটপাথের মধ্যে একটা ছালা বিছিয়ে এখানে কিন্তু জুতাগুলো সেল করছিল এবং ওনারা পরবর্তীতে কী আনবে আমি জানি না। আপনারা খুব শীঘ্রই চেষ্টা করবেন এখানে যাওয়ার জন্য। আমি যেহেতু দেখেছি আরও জুতার বস্তার মধ্যে আরও জুতা ছিল, ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ঘামের স্টাইল বাবা অবস্থা খারাপ হয়ে গেছে।